হ্যালো বন্ধুরা, আই এম শেফ রকি। দিস ইজ নাগা শেফ বিডি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে সরাসরি চাইনিজ রেস্টুরেন্ট কিচেন থেকে থাই ফ্রাইড চিকেনের একদম পারফেক্ট রেসিপি দেখাবো। ভিডিওর শুরুতে সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে চিকেন নিয়ে নিলাম ভালোভাবে ধুয়ে, এরপরে আদা রসুন লবণ, দেখতে পাচ্ছেন টেস্টিং সল্ট এবং হোয়াইট পেপার। আমাদের কাপের মধ্যে এখানে আছে লেবুর রস, এবং এখানে নিয়ে নিচ্ছি আমরা সয়া সস এবং ওয়েস্টার সস, ভিনেগার, হোয়াইট ভিনেগার আছে, এখানে জিরার গুঁড়ো আছে, এখানে মিক্স মশলা আছে, এখানে মরিচের গুঁড়ো আছে, এখানে ধনিয়ার গুঁড়ো। আমরা এই উপকরণগুলো দিয়ে চিকেন ম্যারিনেশন করব। আমরা প্রথমে 5টা মুরগি নিয়েছি। 5টা মুরগির জন্য 5 টেবিল স্পুন আদা রসুন বাটা ইউজ করব। 5টা মুরগির জন্য 5 টেবিল স্পুন আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন লবণ। আমরা এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন টেস্টিং সল্ট। আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হোয়াইট পেপার, কারণ হোয়াইট পেপারটা কম ইউজ করাটা ভালো। আমরা দিয়ে দিচ্ছি লেমন জুস, মানে লেবুর যে রসটা, আমরা লেবুর রসটা দিয়ে দিলাম। আমরা দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার পরিমাণ মতনে। 5টা মুরগির জন্য 100 গ্রাম বা 120 গ্রাম দিলে হবে। আমরা এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল স্পুন বা একটু বেশি, 1 টেবিল স্পুন তো একটু বেশি। আমরা দিয়ে দিচ্ছি এখন জিরের গুঁড়ো 2 টেবিল স্পুন। 5টা মুরগির জন্য আমরা যেভাবে ম্যারিনেশন করি রেস্টুরেন্টে, আপনাকে সেভাবে দেখানোর চেষ্টা করেছি। আমরা দিয়ে দিচ্ছি মিক্স মশলা 1/2 টেবিল স্পুন। আমরা এখানে 5টা মুরগির জন্য সবচেয়ে বেশি লাগে মরিচের গুঁড়ো। 5টা মুরগির জন্য 5 টেবিল স্পুন আমরা মরিচের গুঁড়ো ইউজ করছি। এখন আমরা দিয়ে দিচ্ছি সয়া সসটা আমরা 100 থেকে 120 গ্রাম ইউজ করি 5টা মুরগির জন্য। আপনাদেরকে ফুল কমপ্লিট আজকে চিকেন ম্যারিনেশন থেকে একবারে ফ্রাই পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে ব্যবহার করব 150 গ্রাম ওয়েস্টার সস। আমরা পরিমাণ মতনে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা যেভাবে চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে করে থাকি আপনাদেরকে ওইভাবে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আমাদের মতো হবে ইনশাল্লাহ। আপনি বাসায় বসেই রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে পারবেন। আমরা দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রামের মতো পানি, সাদা পানি দিয়ে আমরা চিকেনটা ভালোভাবে 2 হাতে হ্যান্ড গ্লাসের মাধ্যমে আমরা ম্যারিনেশন করে নিচ্ছি। ভালোভাবে যদি আপনি চিকেনটা পারফেক্টলি মাখাতে পারেন, তাহলে অবশ্যই আপনারও চিকেনটা আমাদের মতো রেস্টুরেন্টের মতো অবশ্যই টেস্ট হবে। আমরা চিকেনটা ম্যারিনেশন করার পরে মিনিমাম 2 ঘন্টা আমরা ফ্রিজিং করে রেখে দেব। 2 ঘন্টার পরে আমরা ফ্রাই করব। আমরা যদি সাথে সাথে যদি ফ্রাই করি, তাহলে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকবে না। আমরা একবার সিম্পলি আপনার ঘরে যে মশলাগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু আপনি ম্যারিনেশন চাইলে করতে পারেন। আমাদের এখানে কিন্তু বাড়তি হচ্ছে সয়া সস এবং ওয়েস্টার সস। এই 2টা সস আপনি অবশ্যই বাজারে কিনতে অ্যাভেলেবেল পাবেন, বিভিন্ন মুদিখানার দোকানে বা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। আমরা এখন চিকেনটাকে ম্যারিনেশন করা অবস্থায় রেখে দেব। এখন চিকেনটা নিলাম, এখানে আমরা লেদাম করব। এখানে 14 পিস চিকেন নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা এবং অ্যারারুট, কর্নফ্লাওয়ার যাকে বলা হয়। কর্নফ্লাওয়ারটা ময়দার তুলনায় একটু বেশি দিবেন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন, এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ডিমের পরিমাণটা আপনি অবশ্যই কম দিবেন। যদি বেশি দেন তাহলে ক্রিস্পি হবে না, সফট হয়ে যাবে। আমরা অ্যাড করছি এখানে সাদা পানি, অল্প পরিমাণে পানি, যেন চিকেনটা ভালোভাবে লেদামটা চিকেনের গায়ে লেগে যায়, ওই পরিমাণে আমরা পানি দিয়েছি। আপনি অবশ্যই সবচেয়ে অ্যারাউডের পরিমাণটা আমরা একটু বেশি ইউজ করি, যার কারণে চিকেনটা ভিতরে একটু সফট থাকে কিন্তু উপরে হার্ড থাকে, উপরে ক্রিস্পি টাইপের হয়। এখন আমরা ফ্রাই করব, দেখি চিকেনটা কেমন হয়। আমরা তেল হিট দিয়েছি আগে থেকেই, তেলের মধ্যে আমরা ডিপ ফ্রাই করব। অবশ্যই আমরা ডিপ ফ্রাই করব।
আমাদের চিকেনটা হইতে 8 থেকে 9 মিনিট লাগবে। চিকেনটা 8 থেকে 9 মিনিটের মধ্যে ফুল ফ্রাই হয়ে যাবে। অবশ্যই আপনি যদি আমাদের এই রেসিপিটা ফলো করেন, অবশ্যই চাইনিজ রেস্টুরেন্টে আমরা এভাবে করে থাকি সব সময়, অবশ্যই আমাদের মতো আপনার রেসিপিটা হবে। আপনি চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, পারফেক্ট রেসিপি আপনার হয়ে যাবে। এই থাই ফ্রাইড চিকেনটা চিপিতে এভাবে করে আর কি, বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট। আমাদের এই ভিডিওটা কিন্তু সরাসরি চাইনিজ রেস্টুরেন্ট থেকে করা, ঢাকার সুনামধন্য একটি রেস্টুরেন্ট, নাম হচ্ছে টাপুর টুপুর রেস্টুরেন্ট থেকে করা। আপনারা চাইলে আমাদের রেস্টুরেন্টে এসে খেয়ে যেতে পারবেন, দাওয়াত রইল সবার। আর হচ্ছে আমাদের চিকেনটা প্রায় হয়ে গেছে, আর একটু আমাদের চিকেনটা 8 থেকে 9 মিনিটের ভিতরে কুক হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঝরঝরা, এবং উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিস্পি টাইপের আছে, কোনো ইয়ে নাই। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিন, শেয়ার করুন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান। আর সিক্রেট কোনো রেসিপি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর রিসেন্টলি আমরা পিৎজা, পাস্তা এগুলার ভিডিও নিয়ে আসছি।